আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে বার্ষিক 5% মুনাফায় কত টাকার মাসিক সুদ হবে? 100 টাকা। ঠিক আছে, আচ্ছা। তো ইউজুয়ালি সুদের যে হিসাবগুলো হয় সেই হিসাবগুলোতে আমাদের অবশ্যই বছরে আনতে হবে, কারণ হচ্ছে এখানে এই যে 5% আছে, তারপর মুনাফা কত টাকার, এসব বিষয়াদির জন্য আমাদের অলওয়েজ যেটা করতে হয়, আমাদের হচ্ছে বছরের হিসাবটা করতে হয়। এই জন্য যেহেতু আমাদের এখন এখানে মাসিক হিসাবে আছে, এই মাসিক হিসাবটাকে আমাদেরকে বছরের হিসাবে কনভার্ট করে নিতে হবে। তো এখানে আমাদের লেখা আছে হচ্ছে গিয়ে 1 মাসের সুদ, মানে দেয়া আছে 1 মাসের সুদ। 1 মাসের সুদ আমাদের কত? 100 টাকা। ঠিক আছে, 1 মাসের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে যেহেতু 1 বছরটা বের করতে হবে, অর্থাৎ 12 মাস, তাহলে 12 মাসের সুদ আমাদের কত হবে? 100 গুণ 12, অর্থাৎ 1200 টাকা। এটা হয়ে গেল আমাদের 1200 টাকা 1 বছরের সুদ। তো এখন আমরা এই যে 5% মুনাফা পাচ্ছি, এটা কত টাকায় পাচ্ছি? 100 টাকায় 5 টাকা আমরা মুনাফা পাচ্ছি। ঠিক আছে, 5% মুনাফা মানে হচ্ছে গিয়ে 100 টাকায় মুনাফা হচ্ছে 5 টাকা, বা 100 টাকায় মুনাফা হচ্ছে 5 টাকা, বা সুদ হচ্ছে 5 টাকা। তো এখন আমাদের কাছে এখানে আবার সুদের টাকাটা আছে, তাহলে আমাদের মুনাফাটা বের করতে হবে, মানে আসলটা বের করতে হবে। মুনাফা দেওয়া আছে, আসলটা বের করতে হবে। তাহলে 5 টাকা সুদ হয় আমাদের যখন আসল হচ্ছে 100 টাকা। ওই যে 5% মুনাফা, এর মানেই হচ্ছে গিয়ে 5 টাকা সুদ হবে কখন? যখন আসল হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হয় যখন আসল কত? আসল হচ্ছে 100 ভাগের 5 টাকা। তখন আমাদের কাছে 1200 টাকা সুদ আছে। এই 1200 টাকা সুদ কখন হবে? যখন আমি আসল কত পাবো, মানে 1200 টাকা সুদে আমি আসল কত পাবো। তো 1200 টাকা সুদ হয় যখন আসল হচ্ছে আমাদের কত? 100 গুণ 1200 ডিভাইডেড বাই 5। তো এটা যদি আমরা এখন সমাধান করি, তার সমাধান করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসা হচ্ছে গিয়ে 24,000 টাকা। 24,000 টাকা। ওকে, তো 1200 টাকা সুদ হয় যখন আমাদের আসল হচ্ছে 24,000 টাকা। আর এটাই কিন্তু আমাদের কাছে জানতে চাইছে। দেখেন কোশ্চেনটা, যদি আমরা কোশ্চেনের কাছে যাই, এই যে বলছে মুনাফায় যে বার্ষিক কত টাকা, এই দেখেন আসলটাই কিন্তু চাইছে, আসলটাই চাইছে যে বার্ষিক 5% মুনাফা হবে কত টাকা, অর্থাৎ আসল, যার মাসিক সুদ হচ্ছে 100 টাকা। তো মাসিক সুদটাকে আমরা বছরের সুদে নিয়ে আসলাম, কারণ আমাদের যেহেতু বছরের সুদে আমাদের বের করতে হবে। পরে আমরা 5 টাকা সুদ হয় যখন আসল 100 টাকা, একটা হইলে কত, আর 1200 টাকা সুদ হলে আমাদের আসল কত। এটা সহজ হিসেবে আমরা বের করে ফেললাম। তো এটা তো হচ্ছে আমাদের রিটেনের ক্ষেত্রে। যদি আমাদের এমসিকিউতে আসে, তখন অবশ্যই আমাদের শর্টকাটে নিয়ম ফলো করতে হবে। তো শর্টকাট নিয়মটা একটু দেখাই দিই আপনাদেরকে। শর্টকাটে আমাদের একটা সূত্র আছে, যেটা আপনারা অনেকেই জানেন, আর জানেন না তারা জেনে নেন। সেটা হচ্ছে I=NPR, যেখানে I হচ্ছে আমাদের সুদ বা মুনাফা, N হচ্ছে আমাদের বছর, ঠিক আছে, P হচ্ছে আমাদের আসল, আর R হচ্ছে আমাদের ওই যে রেটটা, ইন্টারেস্ট রেট। হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা। তো এখানে আমাদের কাছে যেহেতু পিটা বের করতে বলছে, তাহলে আমরা যেটা করবো, পি কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের আই, আর নিচে থাকে হচ্ছে আমাদের এন আর। আচ্ছা, তো আইটা কি? আইটা হচ্ছে ওই যে 1200 টাকা। কেন? কারণ 1 মাসের সুদ আমাদের 100 টাকা, 12 মাসের সুদ হচ্ছে আমাদের 1200 টাকা, আর আমাদের বছর হিসাবেই করতে হবে। তাই আই হচ্ছে 1200 টাকা। এন কত হচ্ছে আমাদের 1 বছর, যদি কখনো বছর উল্লেখ করা না থাকে, অলওয়েজ আমরা এন ধরে নিব। আর বলছিল 5% মুনাফা, তার মানে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 5%, অর্থাৎ 5/100। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই, কি হয়? 1200 গুণ 100 ডিভাইডেড বাই 5। তো এটাকেও যে সমাধান করলে পরে কত আসবে? 24,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। আর প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।